Practice on removing oil sump and oil pump. Clean the sump. Practice on removing the big end bearing connecting rod with the piston. নমস্কার, আমার নাম স্বর্ণী ব্যানার্জি আর আমি এই অধিবেশন জুড়ে আপনাকে গাইড করব। ইঞ্জিনের সার্ভিসিং এর উপাংশগুলো খুলে ফেলা, নিরীক্ষা করা এবং সেগুলিকে আবার একত্রিত করার প্রক্রিয়া জড়িয়ে থাকে। এই মডিউলে আমরা তেল সাম্প ও তেল পাম্প অপসারণ ও সাম্প পরিষ্কার করার অনুশীলনগুলি করতে যাব। আমরা পিস্টনের সাথে সংযোগকারী রডের বিগ এন্ড বিয়ারিংগুলো খোলা অনুশীলন করতে যাচ্ছি। এই প্রদর্শনের শেষে আপনি সক্ষম হবেন ইঞ্জিন থেকে অয়েল স্যাম্প খুলে নিতে, ইঞ্জিন থেকে অয়েল পাম্প খুলে ফেলতে, পিস্টন এবং কানেক্টিং রড অ্যাসেম্বলি খুলতে, ক্র্যাঙ্কশ্যাফট খুলতে, প্রয়োজনীয় সরঞ্জাম এবং যন্ত্রপাতি, সম্পূর্ণ স্প্যানার সেট, টর্ক রেঞ্জ, ইঞ্জিন স্ট্যান্ড, প্রয়োজনীয় সরঞ্জাম এবং খুচরো যন্ত্রাংশ, ইঞ্জিন ব্লক অ্যাসেম্বলি, প্রয়োজনীয় উপকরণ, তৈলাক্তকরণ তেল, বেনিয়ান কাপড়, টাস্ক 1 তেল পাম্প অপসারণ। তেল পাম্প অপসারণ করার আগে আমাদের ইঞ্জিন থেকে তেল বার করতে হবে। ইঞ্জিন স্বাভাবিক অপারেটিং তাপমাত্রায় না পৌঁছানো পর্যন্ত ইঞ্জিন চালু রাখুন এবং চালান। তারপর গাড়ির লিফট দিয়ে গাড়িটা ওঠান। ইঞ্জিন থেকে তেল বার করুন এবং একটি তেল নিষ্কাশন ট্রেতে তেলটা সংগ্রহ করুন। অয়েল সাম্প বোল্টগুলি আলগা করুন। ইঞ্জিন থেকে অয়েল সাম্প খুলে ফেলুন। বোল্টগুলি আলগা করুন এবং স্ট্রেইনারটি সরিয়ে ফেলুন। পাম্প আউটলেট সংযোগটি বিচ্ছিন্ন করুন। বোল্টগুলি আলগা করুন এবং ইঞ্জিন থেকে তেল বার করুন। টাস্ক 2 পিস্টন অপসারণ করুন। একটা ব্রেকার বার এবং সকেট দিয়ে ক্র্যাঙ্কশ্যাফটটা ঘোরান যাতে ইঞ্জিনের সিলিন্ডারের নিচের পিস্টনটাকে খোলার জন্য ঠিকমতো অবস্থিত করা যায়। কানেক্টিং রডের নাগাল পাওয়ার জন্য ইঞ্জিন স্ট্যান্ডে ইঞ্জিনটা ঘোরান। পরীক্ষা করে দেখুন যে রড ক্যাপ এবং রডে নম্বর দেওয়া আছে কিনা। যদি রড এবং ক্যাপগুলিতে নম্বর দেওয়া না থাকে তাহলে একটি পাঞ্চ এবং হাতুড়ি দিয়ে একটি চিহ্ন দিন। নম্বর পাঞ্চ দিয়ে চিহ্নিত করুন। এছাড়াও রড এবং ক্যাপটিকে চিহ্নিত করুন যাতে ক্যাপটি মূল অবস্থানে পুনরায় ইনস্টল করা যায়। কানেক্টিং রডের রড ক্যাপকে ধরে রাখা নাটগুলো ঢিলা করুন এবং খুলে ফেলুন। কানেক্টিং রড ক্যাপ খুলুন। পরীক্ষা করে দেখুন যে পিস্টন হেডে একটা চিহ্ন দেওয়া আছে যা ইঙ্গিত করবে যে আবার ইনস্টল করার সময় এটার মুখটা কোন দিকে হওয়া উচিত। যদি কোনো চিহ্ন না থাকে, ইঞ্জিনের সামনের দিকটিকে ইঙ্গিত করা সংযোগকারী রডটিকে চিহ্নিত করুন। পুনরায় ইনস্টল করার সময় পিস্টনগুলিকে অবশ্যই মূল দিকে মুখ করতে হবে। যদি পিস্টন খোলা কঠিন হয় তাহলে কানেক্টিং রডটাকে ব্লকের উপরের দিকে ঠেলে সিলিন্ডার থেকে পিস্টনটাকে ঠেলে বের করুন। একটা প্লাস্টিক ফেসড হ্যামার বা কাঠের ব্লক দিয়ে কানেক্টিং রোডে হালকাভাবে ট্যাপ করুন। সব পিস্টন খুলে ফেলুন। সব পিস্টন ক্রমানুসারে রাখুন রিঅ্যাসেম্বলি করার জন্য। টাস্ক 3 ক্র্যাঙ্কশ্যাফট খুলুন। ক্র্যাঙ্কশ্যাফট মেইন বিয়ারিং ক্যাপগুলো চিহ্নিত করুন যাতে সেগুলি একই অবস্থান এবং অভিমুখে পুনরায় ইনস্টল করা যায়। মেইন বিয়ারিং ক্যাপ ফ্যাস্টেনারগুলো ঢিলা করুন এবং খুলে ফেলুন। ব্লক থেকে মেইন বিয়ারিং ক্যাপগুলো খুলে ফেলুন। ইঞ্জিন ব্লক থেকে ক্র্যাঙ্কশ্যাফটটা ওঠান। সুতরাং আমরা অয়েল সাম্প ও অয়েল পাম্প অপসারণ ও সাম্প পরিষ্কার করতে শিখেছি। পিস্টনের সাথে সংযোগকারী রডটি সংযুক্ত করে বিগ এন্ড বিয়ারিং খোলার অনুশীলন করতে যাব। আশা করি এ বিষয়ে আপনার একটা পরিষ্কার ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।